কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে অনেকদিন পর হচ্ছে গিয়ে একটা ব্লগ ভিডিও শুরু করলাম। সো আজকে হচ্ছে গিয়ে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে বান্দরবন। সো আমরা বান্দরবন কোথায় কোথায় যাচ্ছি আর কি করছি আপনাদের সাথে সবার সাথে শেয়ার করব। সো জানতে হলে দেখতে হবে ফুল ভিডিওটা। আর আমরা বান্দরবন যাচ্ছি হচ্ছে গিয়ে আমি, আলো এবং কামরুল জিন্নাত, এন্ড সাথে যাচ্ছে হচ্ছে গিয়ে ইফরাত। তো আমরা যেহেতু হচ্ছে গিয়ে রাতে রওনা দিব, তাই কামরুল আর জিন্নাত হচ্ছে গিয়ে আমাদের বাসায় চলে আসে বিকেলের দিকে। আর তারা বিকেলে আসার পর হচ্ছে গিয়ে আমরা সবাই বসে একটু আড্ডা দিতেছিলাম। এন্ড আমাদের হচ্ছে গিয়ে কিন্তু যাওয়ার কথা ছিল হচ্ছে গিয়ে আরো অনেক আগে, আমাদের ডিসিশন কিন্তু চেঞ্জ হতে হতে কিন্তু আজকে আসছে। আই মিন হচ্ছে গিয়ে 10 তারিখ। সো আমরাও কিন্তু হচ্ছে গিয়ে 8 তারিখে আরেকটা ডেট দিয়েছিলাম, কিন্তু ওই দিন হচ্ছে গিয়ে আলো এত অসুস্থ হয়ে গেছিল, যার কারণে হচ্ছে গিয়ে আমাদের ডেটটা হচ্ছে গিয়ে আবার পিছাতে হয়। সো এই ডেটটা পিছানোর পরে আমরা হচ্ছে গিয়ে 10 তারিখ রাত্রে রওনা দিই। এন্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম কামরুল জিন্নাত এবং হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে একসাথে কোথাও ট্যুর দিচ্ছি, তাও আবার হচ্ছে গিয়ে লং ট্যুর। সো সবাই মিলে হচ্ছে গিয়ে খুবই হাসি খুশি ছিলাম এন্ড খুবই ভালো লাগতেছিল, কারণ হচ্ছে গিয়ে দিস ইজ দ্য ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে সবাই একসাথে কোথাও লং ট্যুর দিচ্ছি, তাও আবার নিজেদের মানুষ, ভালোবাসার মানুষগুলোর সাথে। তো সবকিছু মিলিয়ে হচ্ছে গিয়ে আমাদের রাতেও রওনা দেওয়ার টাইম ছিল হচ্ছে গিয়ে 10টায়, আমরা রওনা দিই হচ্ছে গিয়ে 12টায়। এই দিক দিয়ে লেট হওয়ার কারণ হচ্ছে গিয়ে যেহেতু আমাদের সাথে মেয়ে মানুষ আছে আর তারা হচ্ছে গিয়ে সাজুগুজু করতে রেডি হতে একটু টাইম নিবে, এটাই তো বাস্তব। रातों में अब जाग जाग मैं देखूं क्यों। যাই হোক গাইস, গাড়িতে অনেক মজা করতে করতে হচ্ছে এদিকে আমাদের গাড়িটা হচ্ছে গিয়ে পাওয়ার অফ হয়ে যায়। সো রাস্তার মধ্যে গাড়িটা একদিকে দাঁড়া করে হচ্ছে গিয়ে ড্রাইভার সাহেব হচ্ছে গিয়ে গাড়িটা একটু ঠিক করে নেয়। তারপর হচ্ছে গিয়ে আমরা একটা হোটেল ব্রেক দিয়ে আমরা আবার রওনা হয়ে যাই হচ্ছে বান্দরবনের উদ্দেশ্যে, এখানে কিছু খাওয়া দাওয়া করে। গাইস এখন বাজে হচ্ছে গিয়ে দেখি মোবাইলটা 5টা 31, এখন বাজে হচ্ছে গিয়ে 5টা 31। আর এখন আমরা হচ্ছে গিয়ে বান্দরবন এসে হচ্ছে গিয়ে পৌঁছাইলাম। সো সকালে দেখা করতেছি। সো গুড মর্নিং এভরিওয়ান। সো আমরা যেই টাইমে রওনা দিয়েছিলাম, আমরা কিন্তু ভেবেছিলাম যে আমরা কিন্তু বান্দরবন আসতে আসতে আমাদের সকাল 7টা বেজে যাবে, কিন্তু তার আগে হচ্ছে কি 5:30টার দিকে আমরা কিন্তু হচ্ছে বান্দরবন এসে পৌঁছে যাই। তো যেহেতু আমরা এত সকালে এসে পৌঁছে গেছি, সো আমাদের রিসোর্টটা নিতেও একটু টাইম লাগবে। আমরা বোর হওয়া আগ পর্যন্ত হচ্ছে কি গাড়িতে একটু ঘুমিয়ে নিলাম। তো তারপর চলে আসলাম কোথায়, আমাদের রিসোর্টে। সো এটাই হচ্ছে কি আমাদের রিসোর্ট, আর রিসোর্টটা জাস্ট ওয়াও। রিসোর্টটা আমার কাছে এত ভালো লাগছে, এখানকার পরিবেশ প্লাস হচ্ছে কি এখানকার মনোমুগ্ধকর কটেজগুলো এত সুন্দর যা বলার বাইরে। এই রিসোর্টের প্রত্যেকটা কটেজই আমার কাছে খুবই ভালো লাগছে, বিকজ এইখানকার কটেজগুলো সবগুলো হচ্ছে গিয়ে বাঁশের তৈরি, তাই কটেজগুলোর ফিল কিন্তু হচ্ছে গিয়ে অন্যরকম। আমরা কিন্তু হচ্ছে সকালবেলা এসে কিন্তু ঘোরার জন্য বের হয়ে গেলাম, যেহেতু ভোরের আলো ফুটে গেছে। তো আমরা যদি আরেকটু লেট করে বের হইতো আমরা মেন স্পট গুলোতে ঘুরতে পারবো না, তাই আমরা আরো তাড়াতাড়ি করে হচ্ছে গিয়ে বের হয়ে গেলাম ঘোরার জন্য। এন্ড এই ভিডিওতে হচ্ছে গিয়ে আপনাদের সাথে এমন কিছু জিনিস শেয়ার করবো যেটা বান্দরবন আসতে আপনাদের সাহায্য করবে, বান্দরবন ঘুরাতে আপনাদের সাহায্য করবে। আপনি যদি কোথাও ঘোরার জন্য যান, কোথাও যদি কোনো কিছু না জেনে যান, তাহলে হচ্ছে কি আপনি ঠিক মতো ঘুরতে পারবেন না। যেমন ফার্স্টে আমাদের সাথে হয়েছিল বান্দরবন, কিন্তু আমরা হচ্ছে কি দিস ইজ দ্য ফার্স্ট টাইম আসলাম, তো আমরা কিন্তু সেরকম হচ্ছে কি প্লেস স্পট গুলো কিন্তু চিনি না, তাই আমরা এখানকার লোকেদের সাথে হচ্ছে কি কিছু পরামর্শ নিয়ে তারপর আমরা রওনা হয়ে গেলাম। এন্ড আপনাদের কিন্তু ফার্স্টে কিন্তু আগে একটা চাঁদের গাড়ি নিতে হবে, এই চাঁদের গাড়ি দিয়ে কিন্তু আপনাদের ঘুরতে হবে হচ্ছে কি বান্দরবন। এন্ড এই চাঁদের গাড়ি থেকে কিন্তু খুব ভালো একটা ভিউ পাওয়া যায়, যেটা আপনি অন্য কোনো গাড়িতে পাবেন না। তাই আপনাদের চাঁদের গাড়িটা লাগবে পাহাড়ে ঘোরার জন্য মাস্ট। আমরা কিন্তু এখন চলে এসেছি হচ্ছে গিয়ে রূপালী ঝর্ণার কাছে, যেটা কিনা হচ্ছে কি এখন পরিত্যক্ত ভাবে পুরোই পড়ে আছে। যেই ব্রিজটাকে দেখতে পারতেছেন, এই ব্রিজটাও কিন্তু কাঠের ব্রিজটাও কিন্তু ভেঙে গেছে। তো রূপালী ঝর্ণার কাছে গিয়েছিলাম, আমরা ভেবেছিলাম যে এখন পানি থাকবে, কিন্তু এটা শীতকাল থাকার কারণে হচ্ছে গিয়ে পানি থাকে না এই জায়গায়। তাই হচ্ছে কি আমরা এখান থেকে হচ্ছে গিয়ে ব্যাক করে চলে যাচ্ছি হচ্ছে গিয়ে মেঘলা পর্যটক স্পটে। এই জায়গায় নাকি হচ্ছে গিয়ে ঝুলন্ত ব্রিজ আছে, আর এই জায়গায় আসার পরে গাইছে আমি যা বলবো,
বলবো যারা হচ্ছে কি আপনারা হার্টের রোগী আছেন তারা অবশ্যই মনে করেন যে কখনো এই জায়গাটার মধ্যে আসবেন না, বিশেষ করে কারণ হচ্ছে কি এই জায়গার মধ্যে পাহাড়ের মধ্যে যে সিঁড়িগুলো দেওয়া হয়েছে, পাহাড় থেকে হচ্ছে কি নিচে আসা পর্যন্ত উপরে যাওয়া পর্যন্ত যে সিঁড়িগুলো দেওয়া হয়েছে, এই সিঁড়িগুলো ওঠানামা করলে যে কোনো মানুষের হচ্ছে কি হার্টবিট বন্ধ হয়ে যাবে 100%। এখানে হচ্ছে কি আলো হচ্ছে, সবাই আমরা হচ্ছে কি হাঁটাচলা করার পরে দেখতেই পারলেন যে অবস্থা কি হয়েছে এক একজনের। তারপর হচ্ছে কি আমরা বাইরে চলে আসি, খাওয়া দাওয়া করে নেই। আরেকটা কথা গাইস, এই জায়গায় যে আমরা খাওয়া দাওয়া করতে বসলাম এটা হচ্ছে যে মেঘলা পর্যটক স্পটের বাইরে হচ্ছে একটা হোটেল। আপনি যদি বাঙালি হয়ে থাকেন এই খাবারগুলো আপনার জন্য না, বিশেষ করে হচ্ছে কি এগুলো হচ্ছে আমাদের বাঙালির খাবারই, কিন্তু হচ্ছে কি এই খাবারগুলো এত বাজে ছিল যা বলার বাইরে আমার লাইফে, বাট হচ্ছে কি আমাদের কারোর লাইফে হচ্ছে কি কখনো এরকম খাবার খাই নাই যে খাবারটা হচ্ছে কি ওই হোটেলে আমরা খেয়েছিলাম। ভালো কোনো রেস্টুরেন্ট না থাকে আমাদের ওই হোটেলটাতেই খেতে হয়েছিল। তো সবকিছু শেষ করে এখন আমরা চলে আসি হচ্ছে কি নীলাচল। নীলাচল জায়গাটাও কিন্তু খুব জোস একটা জায়গা। নীলাচলের জায়গাটা কিন্তু হচ্ছে গিয়ে আপনার সন্ধ্যার পরে, মানে সন্ধ্যার পরে না, হচ্ছে সন্ধ্যার আগে আসরের হচ্ছে গিয়ে পরে হচ্ছে গিয়ে এই জায়গার ভিউটা নাকি খুব জোস একটা ভিউ আসে। তো আমরা হচ্ছে গিয়ে তাড়াহুড়া করে রওনা দিয়ে দিই। আমরা হচ্ছে গিয়ে নীলাচল জায়গাটা হচ্ছে গিয়ে ঘুরতে পারি না ওইরকম ভাবে, কারণ হচ্ছে গিয়ে আমাদের শরীর খুবই ক্লান্ত হয়ে গেছিল। মেঘলা যে স্পট আছে ওইটাতে সিঁড়ি বেয়ে আমাদের অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল। তো রাত্রে হচ্ছে গিয়ে আমরা খাবারের হচ্ছে গিয়ে আমাদের রেস্টুরেন্টে বারবিকিউ করি। তো গাইস আমাদের ফার্স্ট ডে, প্রথম দিনের ব্লগটা এই পর্যন্ত ছিল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো নেক্সট ব্লগে আপনাদের সাথে আরো অনেক কিছু শেয়ার হবে, যে যে জায়গায় আমরা ঘুরতে গিয়েছি, কোন কোন জায়গায় আমরা কি করেছি। তো ভেরি সুন আমাদের ওই ব্লগটা আসছে, নেক্সট ব্লগটা। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।